সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন পেয়ারা গাছের সার প্রয়োগ পদ্ধতি। আপনি আপনার পেয়ারা বাগানের সঠিক পরিচর্যার মাধ্যমেই ভালো ফলন পেতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পেয়ারা গাছের সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আপনাদের প্রাথমিকভাবে 10 কেজি সারের মিশ্রণ দেখাচ্ছি। এখানে আমি 6 কেজি ড্যাপ সার নিয়েছি। ড্যাপের মধ্যে 20% ইউরিয়া ও 80% কালো সারের কাজ করে। দেন 6 কেজি ড্যাপের মধ্যে আমি 2.5 থেকে 3 কেজি এমওপি বা পটাশ সার নিলাম। এমওপি বা পটাশ সার গুণগত মান অনেক ভালো। এটা দিলে আপনার ফল মিষ্টি ও ফল ঝরা রোধ করতে সাহায্য করে। পরে আমার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য আমরা কিছু পরিমাণ ইউরিয়া দেব। এখানে 2 কেজি পরিমাণ ইউরিয়া নিলাম। এরপর আমার গাছের দস্তার ঘাটতি পূরণ করার জন্য 1/2 কেজি গ্রোজিং দস্তা বা যে কোনো মানের ভালো দস্তা নিব। এরপর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য 300 গ্রামের মতো থিওবিট দিলাম। দেন আমরা গাছের নতুন শিকড় বৃদ্ধির জন্য 1 কেজি রুট প্লাস পাউডার ব্যবহার করব। এই রুট প্লাস পাউডারটি গাছের নতুন শিকড় বৃদ্ধির জন্য খুবই কার্যকরী একটি পাউডার। এরপর আমরা গাছের মাটির নিচের ক্ষতিকর পোকামাকড় দূর করার জন্য বা গাছকে ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য 1/2 কেজি পরিমাণ দানাদার ওষুধ নিলাম। এবার আমরা সমস্ত সারগুলো খুব ভালোভাবে মিশ্রিত করব। পেয়ারা গাছের গোড়ায় রিং করে প্রতিটি গাছের গোড়ায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ সার দিতে হবে। দেখুন, আমরা আগে থেকে পেয়ারা গাছে গোড়ায় 1 থেকে 1.5 ফুট দূরে রিং করে রেখেছিলাম। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। সার দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে ভালোভাবে সারগুলো ঢেকে দিতে হবে। পরবর্তীতে মাটিতে যদি রস বা পানির যোগান না থাকে তাহলে একটি সেচ দিয়ে সম্পূর্ণ বাগানের মাটি ভিজিয়ে দিতে হবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।